বুড়িমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে বুড়িমার গল্পের 42 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট চন্দ্র। আজকের এই গল্পে একটা ছেলে তার মামার বাড়ি বেড়াতে গিয়ে রাতের বেলায় এক অশুভ পুকুরের ছায়ায় পড়ে যায়। আর সেই রাত ছিল এক অমাবস্যার রাত। সেই রাতে ওই ছেলেটা সেখান থেকে বেঁচে ফিরতে পারলো কিনা জানতে হলে সবটা গল্প শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন গল্পের দিকে এগিয়ে যাই। তখন সময়টা ছিল শীতকাল। রাতের ঘন কুয়াশা, গ্রাম পুরো অন্ধকার। নদীর পাশে ছোট্ট একটা গ্রাম, নাম ঘোষপাড়া। ওই গ্রামে একটা পুরনো ঘাট আছে। লোকেরা বলে ওই ঘাটের নাম নাকি কালঘাট। আর রাতের বেলায় ওখানে যারা যায় তারা আর ফিরে আসে না। এক সময় ওই ঘাটে অনেক মানুষ জল ডুবে মারা গিয়েছিল। আর তারপর থেকে প্রতি রাতে কারোর নাম ধরে ডাক আসে। আর যদি সেই লোকটা বলেও সেখানে চলে যায়, সে আর ফিরে আসে না। অরুণ শহরের ছেলে, গ্রামে এসে তার মামার বাড়ি ঘোষপাড়ায়। সে শহরের ছেলে তো বুটটুত কিছুই মারে না। কিন্তু একদিন রাতে তার মামাতো ভাই তখন তাকে বলে দিয়েছে ওই ঘাটের কথা। বলেছে যে ওই ঘাটে বলেও যেন না যায়। অরুণ তার মামাতো ভাইয়ের কথা শুনে এক হাসি দিয়ে বলল, আরে এসব ভুটটুত কিছুই নেই। তখন কাঁপা কাঁপা গলায় বলল, রাতের বেলায় ওখানে যারা গিয়েছিল তারা আর ফেরেনি। সেদিন রাতে তার মামার বাড়ির সবাই ঘুমে যাওয়ার পর অরুণের মাথায় কৌতূহল চেপে বসলো। হাতে সে টর্চ নিয়ে ঘন কুয়াশার মধ্যে দিয়ে সে বেরিয়ে গেল। অন্য নদীর ধারে পৌঁছতেই জলের শব্দ শোনা যাচ্ছে, আর কার যেন গম্ভীর গম্ভীর নিঃশ্বাস। অরণ্য দেখলো জলের ধারে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা, লম্বা চুল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। অরণ্য টর্চের আলোটা সেই ছায়ামূর্তির দিকে দিতেই ছায়ামূর্তিটা গায়েব হয়ে গেল। অরণ্য এই দৃশ্য দেখে তার গাড়ি একটু কেঁপে উঠল, কিন্তু সে পিছু হাঁটলো না। হঠাৎ অরণ্য শুনতে পাই তার নাম ধরে যেন কেউ ডাকছে, অরণ্য, অরণ্য। কণ্ঠস্বরটা যেন জলের তলা থেকে আসছিল। তখন অরণ্য ভাবল হয়তো তপন এসে আমার সাথে মজা করছে, কিন্তু চারপাশ তাকাতেই কাউকে দেখতে পায়নি। হঠাৎ অরণ্যের পেছন থেকে ঠান্ডা একটা হাত এসে তার কাঁধে রাখলো। অরণ্য ভয়ে ভয়ে পিছে তাকাতেই দেখলো একটা সাদা শাড়ি পরা মহিলা। তার চোখের জায়গায় বড় বড় গর্ত, ভেজা শাড়ি পরা। তার মুখ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। অরণ্য বয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু চারপাশে ঘন কুয়াশা আর কালো ছায়ার জন্য কিছু দেখতে পায়নি সে। অরণ্যের মনে হলো গাড়টা যেন বদলে গেছে, সে যেন এক অন্য জগতে চলে এসেছে। নদীর জল থেকে একের পর এক লম্বা লম্বা হাত বেরিয়ে এসছে আর অরণ্যের পা ধরে টানছে। অরণ্য চিৎকার করতে চাইলো, দেখলো তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। তখন সেই নারী ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি ডাক শুনে এসেছ, তুমি এবার এখানে চিরকাল থাকবে। তখন বরফের মতো একটা ঠান্ডা আঙ্গুল এসে তার কপালে ছুতেই সব কিছু অন্ধকার। সে আর কিছু দেখতে পেল না। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখলো নদীর ধারে পড়ে আছে একটা টর্চ লাইট। আর কিছু দেখতে পেল না। সেদিন রাতের পর থেকে অরণ্যকে কেউ আর খুঁজে পায়নি। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।